জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ আর নেই। আজ রোববার সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর হার্ট অ্যাটাকের কারণে তার এই দুঃখজনক মৃত্যু ঘটে। এই খবর শুনে জ্যাকুলিনের ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ হয়নি। পিঙ্ক ভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, কিম ফার্নান্দেজের শেষকৃত্য ও অন্তিম অনুষ্ঠানটি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হবে। অন্যদিকে কিছুক্ষণ আগেই জ্যাকুলিনের বাবা ও পরিবারের জন্য সদস্যদের লীলাবতী হাসপাতালে পৌঁছাতে দেখা যায়। এদিকে অভিনেত্রীর মা গত 24 মার্চ হার্ট অ্যাটাকের কারণে আইসিইউতে ভর্তি হন। খবর পাওয়ার পর অভিনেত্রী তখন শহরের বাইরে থাকলেও তড়িঘড়ি করে ফিরে আসেন মায়ের পাশে থাকতে। সেদিনই অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু সুপারস্টার সালমান খানও হাসপাতালে যান কিম ফার্নান্দেজের খোঁজ খবর নিতে। ওই পরিস্থিতিতে জ্যাকুলিন গত 26 মার্চ গুয়াহাটিতে অনুষ্ঠিত আইপিএল ম্যাচের আগে পারফর্ম করার কথা থাকলেও তা বাতিল করে দেন। সে সময় একটি সূত্র জানায়, অভিনেত্রীর মা এখনও আইসিইউতে আছেন। পরিবার ভক্তদের পরবর্তী আপডেটের অপেক্ষায় আছেন। তাই পরিবার ডাক্তারদের পরবর্তী আপডেটের অপেক্ষায় আছেন। এই কঠিন সময়ে জ্যাকুলিন মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে তিনি আইপিএল পারফরম্যান্সে অংশ নিতে পারছেন না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এমন একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়। মা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে জ্যাকুলিনকে নিয়মিত হাসপাতালে দেখা গেছে। পেশাগত দিক থেকে অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে অক্ষয় কুমার অভিনীত হাউসফুল 5 ছবিতে। তরুণ মনসুখানি পরিচালিত এই কমেডি ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাকরি, সুনাম বাজওয়া, দিশা পাটানি সহ আরও অনেকে। VOD বাংলা নিউজ ডেস্ক।